সার্বিয়ার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং অনেকেই দেখেছে আমাকে পার্সোনাল নক করেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে শেখ সুমন ওয়ার্ল্ড। যদি এখন আমাকে যদি ইনবক্স করতে চান আপনারা আমার পেজ ইনবক্স করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আপনারা বলেন যে ভাইয়া সার্বিয়াতে যে যারা আমরা যাব আমাদের বেতন কেমন হওয়া উচিত বা কেমন হলে আমাদের ভালো হয় এবং খরচ কেমন হয়, আর নতুন ফাইল সাবমিট করতে চাচ্ছি, এইগুলো নিয়ে একটু আলোচনা করেন। তাহলে আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবে, সেটা হলো আপনারা যারা সার্বিয়াতে যারা যাবেন তাদের বেতন কত হওয়া উচিত এবং কত আপনাদের এগ্রিমেন্ট করা থাকে এবং বেতন কত পাওয়া যাচ্ছে, এবং সার্বিয়াতে গেলে কি ওভারটাইম অন্যান্য দেশের মতো পাওয়া যায় কি না, এবং কীরকম পরিমাণ খরচ হয়, এবং নতুন ফাইল যারা সাবমিট করতে চাচ্ছেন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলতে চাচ্ছি আপনারা কেউ ভিডিও রিসিভ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কাছে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে রাখবেন। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আপনারা যারা সার্বিয়াতে যারা যাবেন, প্রথমে আপনাদের যে এগ্রিমেন্ট করা হয় 500 ইউরো বা 600 ইউরো, এই টাকা দিয়ে কি আপনার পর্যাপ্ত পরিমাণ হবে কি হয় না, এটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখেন, যারা আপনারা সার্বিয়াতে যাবেন তাদের কি কিন্তু অবশ্যই প্রথমে পারমিট আসার আগে কিন্তু আগে একটা এগ্রিমেন্ট পেপার আসে, একটা অফার লেটার, ডিমান্ড লেটার আসে। এখানে কিন্তু সব কিছু আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু চুক্তিপত্র করা থাকে যে আপনাকে তারা সপ্তাহে কদিন কাজ করাবে, আপনার অ্যাকোমোডেশন থাকা খাওয়া এগুলো কে বহন করবে, এবং আপনার বেতন স্যালারি তারা কত দিবে। ওখানে কিন্তু আপনারা 100% কথা ভেঙে নেবেন যে এখানে যদি আমার 400 ইউরো বা 500 ইউরো বা 800 ইউরো যদি কথা থাকে যে সার্বিয়াতে বেতন আপনার কোম্পানি দিবে, এটা কি শত তারা দিবে কিনা, এবং আপনার জন্য কিন্তু একটা ট্যাক্স পে করতে হবে কোম্পানির মালিকের। এই ট্যাক্স পে কি এই আপনার এই বেতনের ভিতরে নাকি বেতনের বাইরে গিয়ে কোম্পানি আপনার জন্য ট্যাক্স পে করবে, এই কথাটা আপনি কিন্তু ভেঙে নেবেন। কারণ ইউরোপে কিন্তু একটা শ্রমিক যদি রাখে কোম্পানি, তার জন্য কিন্তু ট্যাক্স পে করতে হয় গভর্নমেন্টের কাছে। আমরা যেমন বাংলাদেশে যেমন ট্যাক্স কর দিই, এটা কিন্তু সব দেশে আছে, বাংলাদেশেও আছে, কিন্তু ওখানে তারা তো ট্যাক্স কর দেয় প্রতিষ্ঠান ইনকাম অনুযায়ী, এবং একটা শ্রমিক যে তারা রাখে শ্রমিকের জন্য তারা একটা ট্যাক্স দেয় গভর্নমেন্টের কাছে পার মান্থ। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং ওই ট্যাক্সটা কি আপনার বেতনের ভিতরে না বেতন থেকে কেটে তারা আউট বা কোম্পানি দিবে কি, আপনার কথাটা অবশ্যই ভেঙে নেবেন। এবং যেটা কন্ট্রাক্টে থাকবে সেই টাকাটা আপনাকে দিবে কিনা, যদি দেয় আলহামদুলিল্লাহ ভালো, যদি আপনার 400 বা 500 হয়ে থাকে প্রথম অবস্থায় অবশ্যই খারাপ না, ভালোই। তারপরে তো আস্তে আস্তে টিআরসি কার্ড, আপনার এনওসি আস্তে আস্তে যখন হয়ে যাবে, পেপার ডকুমেন্ট আস্তে 6 মাস পূরণ হবেন, তখন হয়তো স্যালারি আরও বাড়বে আপনার দক্ষতা অনুযায়ী, তখন খুব ভালোই হবে। আর কোম্পানি কিন্তু থাকাটা অবশ্যই তারা কোম্পানি দিয়ে দেয়, একটা অ্যাকোমোডেশনের জন্য ভালো একটা রুম আপনাকে দিয়ে দিবে, ওখানে 3-4 জন বা 5 জন 10 জন রুমে আপনারা থাকবেন। এবং প্রত্যেকটা ওয়ার্কারে তারা 100 ইউরো করে তারা দিয়ে দেয় খাওয়ার জন্য। যদি আপনাকে 100 ইউরো করে দিয়ে দেয়, সেটা আপনার জন্য সার্বিয়াতে খাবার দাবার দাম মোটামুটি রিজনেবল ভিত্তি আছে, সেটা আপনার 100 টাকার ভিতরে 100 ইউরোর ভিতরে ইনশাল্লাহ হয়ে যায়। ওই 100 ইউরোর ভিতরে আপনার প্রতি মাসে খাওয়াটা হয়ে যাবে, এবং থাকাও আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে। এখন যে তারা 500 ইউরো যে আপনার যদি বেতন দিয়ে থাকে, ওই 500 ইউরোর ভিতরে দেখা গেছে আপনার এক্সট্রা কিছু খরচ হবে, হয়তো দেখা গেছে মোবাইল খরচ আছে, এদিক সেদিক ঘুরতে ঘুরতে যাবেন, বন্ধু বান্ধব নিয়ে একটা আড্ডা দিবেন। তারপর যদি কেউ আপনার যদি নেশা পানি করেন বা যদি কেউ বিড়ি সিগারেট খান, এখানে কিন্তু দেখা গেছে এক্সট্রা কিছু খরচ হবে, বাসায় ফোনে কথা বলবেন, এইগুলো তো দেখা গেছে আপনি ধরেন যে আরও 10,000 টাকা, বা দেখা গেছে এখানে আরও 100 ইউরো বা আরও 150 ইউরো খরচ হবে, যার যার হাত খরচ অনুযায়ী। তারপর দেখা গেছে আপনার 500 ইউরোর ভিতরে দেখা গেছে আপনার 400 ইউরো হয়তো টিকবে। এই 400 ইউরো কিন্তু টুকটাক দেখা গেছে বাংলাদেশে পাঠাতে পারবেন। এই 400 ইউরো বাংলাদেশে পাঠানো, সেক্ষেত্রে দেখা গেছে আপনার প্রায় 50,000 টাকা আর 60,000 টাকার মতো, 35,000 টাকার মতো আপনি বাংলাদেশে আপনার পড়বে। যখন যে টাকা রেট থাকবে সেই টাকাই কিন্তু আপনি বাংলাদেশে ওই স্ট্যান্ডে পাবেন। হয়তো 50,000 ধরে রাখতে পারেন, 50,000 40,000 টাকা আপনারা পাবেন, যদি আপনার খরচ করার পর কোম্পানি সব কিছু দেওয়ার পর যদি আপনার যে টাকাটা থাকবে পাঠাতে পারলে বাংলাদেশ ঠিকঠাক মতো 40-50 আপনারা পাবেন। এটা কিন্তু মোটামুটি আমি মনে করি যে অনেক ভালো। প্রথম অবস্থায় সার্বিয়াতে গেলে অনেক ভালো, এই যদি 40-50 হাজার টাকা যেন বাংলাদেশে পাঠাতে পারেন, তারপর দেখা গেছে 3-4-6 মাস পর বেতন কিন্তু আরও বাড়বে। তারপর আস্তে আস্তে যখন আপনার টিএসসি হয়ে যাবে, তখন কিন্তু আপনার কিন্তু আরও স্বপ্ন কিন্তু আরও উপরের দিকে যাবে। তখন কিন্তু আপনার চিন্তা আসবে যে আমি একটা গেম দেওয়ার চিন্তা ভাবনা করি। এটা আমি বলবো না যে গেম দেন অবৈধভাবে আপনারা যান এক দেশ থেকে আরেক দেশে, আমি সবসময় বৈধ এবং লিগ্যাল পথে সাপোর্ট করি। আপনার সব ডকুমেন্ট হবে, তারপর আপনি আস্তে আস্তে যাবেন এক দেশ থেকে আরেক দেশে। তারপর যারা অনেকে দেখেছে ধৈর্য কম, অনেকে যাই গেম দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি গেম দেওয়ার পক্ষে কিছু বলবো না। কিন্তু এই টাকাটা যখন আপনি পাঠান, সেটা দেখেছেন বাংলাদেশে মোটামুটি একটা ক্যাপচার হবে, আপনার ওটা ক্যাপচার হয়ে যাবে।
আর যদি এর ভিতরে যদি আপনার এক্সট্রা যদি আর কোনো খরচ হয় বা আপনি যদি করেন সেটা আপনার ভিন্ন কথা, এই টাকাটা কিন্তু দেয়। কিন্তু অনেকে মনে করেন যে হয়তো আমি 40,000 বা 50,000 বা 25,000 টাকা পাচ্ছি, হয়তো ওভার টাইম করলে হয়তো আরও হয়তো 20-30,000 টাকা পাবো। না ভাই, সার্বিয়াতে কোনো ওভার টাইম হয় না। এখানে 8 ঘন্টা কাম, যদি 12 ঘন্টা বলে রাখি, যদি 12 ঘন্টা কাম 12 ঘন্টা আপনার যেটা বেসিক সেটি আপনি পাবেন। যদি 400 ইউরো বা 500 ইউরো যদি তারা বলে রাখে, যদি বলে থাকে আপনাকে, সেটি আপনি পাবেন পার মান্থে। কিন্তু এখানে কোনো ওভার টাইম হয় না, এটা আমি না, আপনারা আর 5 জনকে খবর নিয়ে দেখবেন। 1000 কোম্পানিটার ভিতরে হয়তো 2টা কোম্পানি বা 10টা কোম্পানি হয়তো ওভার টাইম থাকতে পারে, তাও শিওর না। ওভার টাইম আপনারা পাবেনই না, ধরে রাখেন। অন্য দেশের মতো কিন্তু ওভার টাইম হবে না। মনে করেন যে হয়তো 50-500 ইউরো বলছে, হয়তো দেখে ওভার টাইম করতে হয়তো আরও 200 ইউরো কামাইতে পারুন। 200 ইউরো খরচ হয়ে যায়, 500 ইউরো মনে আমার থাকবে না ভাই। ওই 500 ইউরোর ভিতরে কিন্তু আপনার খরচ হয়ে যাবে, হয়তো আপনি নিজের কিছু খরচপাতি আছে 400 ইউরোর মতো টিকবে, তারপর যা যা নিজের খরচ অনুযায়ী। কিন্তু আপনি মনে করতে পারেন যে 500 ইউরোর পর যে আর 200-300 ইউরো আমি আর ওভার টাইম করে কামাবো, তা না। ওভার টাইমের কোনো সুযোগ নাই। ও যে কোম্পানি আপনি কাজ করবেন, তারপর ওই কোম্পানির এক্সট্রা টাইমের পর যদি আপনি এক্সট্রা যদি টাইম টেবিল যদি থাকে, সেখানে যদি আপনি পার্ট টাইম জব করতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু পার্ট টাইম জবও আপনি ওই টাইম অনুযায়ী কাজ করার পরে কেন করতে পারবেন না। এটা ইউরোপ। আপনি 12 ঘন্টা কাজ করার পর, 8 ঘন্টা কাজ করার পর, যখন শীতের দেশে যখন বাসায় যাবেন, কাজ মানুষ সঙ্গে অনেক রান্নাবার অনেক ব্যাপার স্যাপার আছে, তারপর আপনি ফুট করে আরেক জায়গায় যান পার্ট টাইম জব করতে পারবেন না, কারণ আপনার কোম্পানির লোক, আপনি ফ্রি পেশার লোক না তো। এখানে আপনার কোম্পানি আছে, কোম্পানি কাজ করতেছেন, কোম্পানির রুমে ভিতরে আপনি আছেন, এখানে আরেক জায়গায় যাটা পার্ট টাইম করা সম্ভব না। আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন যে মনে হয় যে পার্ট টাইম জব হবে না, পার্ট টাইম জব হবে না। এখানে স্যালারি যা থাকবে সেটাই। এই জন্য আপনার কথা ভেঙে নেবেন যে স্যালারি আপনাকে তারা কত দিবে। আর নতুন অবস্থায় খরচ বেশি একটা হবে না, অল্পই হবে। তারপর দেখা গেছে এক একজনের লাইফস্টাইল অনুযায়ী এক এক দেশের খরচ হয়। এটা বাংলাদেশেও এবং দেশের বাইরেও সব জায়গায় লাইফস্টাইলের, নিজের লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করবে আপনার কেমন খরচ করবেন বা কেমন টাকা আপনি সেভ করবেন। আর একটা কথা হলো যে যারা নতুন ফাইল সাবমিট করতে চাচ্ছেন, তারা কি করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই নতুন ফাইল এখন সাবমিট করতে পারবেন। এটা আমি আগেও বলছি, এখনও বলি, প্রত্যেকটা ভালো ভালো এজেন্সি এখনও সার্বিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে, এখনও কাজ হচ্ছে টুকটাক সার্বিয়ার, এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে সার্বিয়ার, কিন্তু সময় একটু বেশি লাগতেছে। এটা সময়টা আপনার মাথায় রাখতে হবে। যদি কেউ চান ভালো এজেন্সির কাছে ফাইল জমা করলে আপনাদের ভিসা হয়ে যাবে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।